দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে 2017 সালে 16 কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু টার্মিনাল থেকে বন্দরের দূরত্ব 3 কিলোমিটার দূরে হওয়ায় নানা অজুহাতে 8 বছর ধরে পরিত্যক্ত বহুমুখী সুবিধা সম্বলিত পৌর বাস টার্মিনালটি। ছুটির দিন ছাড়া সারা বছরই সড়কে লেগেই থাকে যানজট। টার্মিনালে টয়লেট ছাড়া কিছুই ব্যবহার হচ্ছে না। এর ফলে সৃষ্ট জনদুর্ভোগের জন্য টার্মিনাল থেকে বন্দরের দূরত্ব ও নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করছেন বন্দর ব্যবহারকারীরা। কুচক্কর মহলের লোকজন এই টার্মিনালটা বানচাল করার জন্য অনেক চেষ্টাও করেছে, বন্ধও করে দিয়েছিল। কুচক্কর মহলের লোকজন কিছু গাড়ি এর মধ্যে ঢুকাচ্ছে, কিছু বর্ডারে নিয়ে চলে যাচ্ছে। এতে যানজটেরও অনেক সমস্যা, অনেক ধূর ঝামেলা। দেখেন আপনি বেনাপোলের রাস্তার ওপারে থেকে ওপারে যেতে গেলে এখন বর্তমানে 5 মিনিট সময় লাগে। এখন এত পরিমাণে ভিড়, পোর্ট রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তাহলে তো চলাফেরা, তাই যানজটটা মানে এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা শুধু এইটুকু চাই যে আমাদের অন্তত শ্রমিক ভাইরা ভালো থাকুক, আর আমরা চাই যে এলাকায় অন্তত ভালোভাবে মানুষ চলাফেরা করুক, এই মৃত্যুর সংখ্যাটা কমুক। আমাদের টার্মিনাল উন্মুক্ত, এটা ভালো টার্মিনাল, সব ঠিক আছে, কিন্তু আমরা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আমাদের একটু খেয়াল করতে হবে। যেহেতু আমরা যে গাড়িগুলো ঢাকা থেকে আসবো, সেই ঢাকা থেকে এসে যখন রাত্রি এই যাত্রীগুলো এখানে নামাই দেবো, এই যাত্রী ওখানে যাওয়া আসার সময় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। রাত বেরাত আমরা ওখানে পরিবহন থেকে নামার পরে ছিনতাইয়ের শিকার হই, বা আমরা বিভিন্ন গাড়ি পাই না বা ইজি বাইক পাই না, তাতে আমরা অনেক হয়রানির শিকার হই। নিরাপত্তাজনিত কারণে পৌর বাস টার্মিনালে যাত্রী না নামানো নিয়ে মতপার্থক্য রয়েছে চালক ও স্থানীয়দের মধ্যে। দূরপাল্লার বাস চালকরা বলছেন, ছিনতাই এড়াতে বন্দরে যাত্রী নামিয়ে তারা খালি গাড়ি টার্মিনালে পার্কিং করেন। অন্যদিকে লোকাল বাস চালকরা বলছেন, বন্দর থেকে 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রীদের আনা অসম্ভব, তাই ইজি বাইকে করে যাত্রীদের টার্মিনালে আনতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তাতে পরিবহন ব্যবসা লসের সম্মুখীন হচ্ছে। টার্মিনাল আসার পরে কোনো ড্রাইভার মালিক এই পর্যন্ত 500-400 টাকা বেতন পায়নি, তার গাড়িতে ক্যাশ পায়। এই যে বেনাপোল যাচ্ছি, এই যে যাচ্ছি আমরা, খালি আসছিও খালি, মানে আমাদের পরিস্থিতি দেখার মতন কেউই নেই। যেভাবে ইজি বাইক যাচ্ছে আসছে, আমাকে যাত্রী হচ্ছে না, আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি ভাই। এখন মাঝে আমাদের এক ড্রাইভারের মোবাইল, মানিব্যাগ সহ কিন্তু চিন্তা হয়ে গেছে এখান থেকে সন্ধ্যার পর রাত 8টার সময়, এরকম ঘটনাও ঘটতেছে। জেলা প্রশাসক বলছেন, শুধুমাত্র ভারতগামী 3টি বাস বন্দরে প্রবেশ করতে পারবে, আন্তঃজেলা ও লোকাল বাসগুলি পৌর টার্মিনালে থামবে। কিন্তু এসব নির্দেশনা না মানায় যানজট সহ সামগ্রিক ক্ষতি সাধিত হচ্ছে। যে 3টা বাস শুধুমাত্র কলকাতায় যায় আন্তঃদেশীয়দের, সেই 3টা বাসই শুধু আমাদের বন্দর টার্মিনালে প্রবেশ করে। বাকি যে আমাদের স্থানীয় যেগুলো আছে, আন্তঃজেলা এবং লোকাল বাসগুলো আছে, তারা আমাদের পৌর টার্মিনালে প্রবেশ করে। এটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তারা সবাই এই বিষয়টা জানে। এটা মেনেও চলা হচ্ছিল, কিন্তু আমরা মাঝখানে দেখলাম যে কিছু কিছু পরিবহন আবারও সে বন্দর টার্মিনালে প্রবেশ করার চেষ্টা করছে। এতে করে আমাদের ঝুঁকি তো বাড়ছেই, যানজট সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। হয়তো গুটি কয়েক ব্যক্তি এই ক্ষেত্রে লাভবান হতে পারে, কিন্তু সামষ্টিকভাবে কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ঝুঁকি থেকে যায়। 2017 সালে 16 কোটি টাকা ব্যয়ে বেনাপোলের কাগজপুকুরে অত্যাধুনিক বাস টার্মিনালটি নির্মাণের 8 বছরেও ব্যবহার শতভাগ নিশ্চিত করতে না পারায় প্রশাসনের সীমাবদ্ধতাকে দায়ী করছেন স্থানীয়রা।